পরিবারের নতুন সদস্য আসার উপলক্ষে এত বড় সারপ্রাইজ গিফট আমার জন্য অপেক্ষা করছে সেটা আমি কল্পনাও করতে পারিনি। ভাগ্য করে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি যেখানে আমার সুখ আর শান্তি দুইটারই কোনো অভাব হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি কি কি করলাম আর কি সারপ্রাইজ ছিল আমার জন্য। নারীর সুখ আর সফলতা দুইটাই নির্ভর করে তার স্বামীর উপর। আলহামদুলিল্লাহ এমন একজন স্বামী পেয়েছি যে কিনা আমার দুই দিকেই খেয়াল রাখে। আমার প্রিয় মানুষটা ফ্যামিলির অমতেই একটা সময় আমাকে ভালোবেসে বিয়ে করে, আর আজকে আমি তার থেকেও বেশি প্রিয় তার ফ্যামিলির লোকগুলো। আজ আমার দাওয়াত ছিল আমার বড় ননসের বাসায়। সত্যি বলতে বিয়ের পরে আমার কখনো মনেই হয়নি উনি আমার ননস হয়। উনি আমাকে এতটা আদর যত্ন, এতটা ভালোবাসা, আদর স্নেহ করে যা আমাকে কখনো বুঝতেই দেয়নি যে আমি তার ভাইয়ের বউ। আজকে নতুন অতিথিকে নিয়ে তার বাসায় ফার্স্ট টাইম, তাই সে ফুল দিয়ে বরণ করলো। জীবনযাত্রা এই পথটা এতটা ক্লিয়ার করা আমার একার পক্ষে সম্ভব ছিল না যদি আমার স্বামীর সাপোর্টটা আমার না থাকতো। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কি কি রান্না হলো। এটা হলো খাসির মাংস। এটা ছিল ঝাল ঝাল করে আমার পছন্দ মতো গরুর মাংস। রান্না যে পরিমাণ মজা হয়েছিল, এখানে ছিল মুরগির রোস্ট, এখানে ছিল মাছ ভাজি, আর এইদিকে পোলাও রান্না হচ্ছিল। আর এই হচ্ছে আমাদের আরহাম, এই হচ্ছে আমার শ্বশুর, আর এই হচ্ছে আমার ছোট ভাই, আর এই হচ্ছে আমাদের কুমিল্লা শহরটাকে একটু দেখালাম। আর এখানে আমি আমার ছোট ননদকে বলছিলাম আমি একা একা শাড়িটা পরেছি, ভালো করে পরা হয়নি, তুমি একটু শাড়িটাকে ঠিক করে দাও। এই হচ্ছে ঈশানা, আমার বড় ননসের বড় মেয়ে, হচ্ছে বড় ননসের মেঝো ছেলে, মানে মেঝো বলতে ও 2 না 3 নাম্বার ছেলে। আর এখানে ঈশানা আরহামকে খাওয়াই দিচ্ছিল, আর আমি এখানে শাড়ির আঁচল ঠিক করছিলাম যে কিভাবে ঘুমটা দিলে সুন্দর লাগবে। আমরা মেয়েরা তো একটু এমনিতেও ঢঙ্গি হই। আর এদিকে হুজুর চলে আসছিল মিলাদ পড়ানোর জন্য, আর এদিকে সামির দুষ্টুমি করছিল। এখানে এটা হচ্ছে আমার চাচা শ্বশুর, ওনারা আসলো, ওনাদেরকেও ইনভাইট করা হয়েছিল, ওনারাও চলে আসলো একে একে সব মেহমান। এখানে ফুফু চলে আসছে, তারপর আমার ছোট দেওর ছিল, আমার মাওই ছিল, মানে আমার ননসের শাশুড়ি যিনি। আমার ফ্যামিলি প্রোগ্রামে একটা জিনিস ভালো লাগে যে আত্মীয় স্বজনরা সবাই একসাথে হয়, হাসি ঠাট্টা করে, মজা মাস্তি করে, সবাই সবার সাথে মোলাকাত করে। আর এদিকে বাবা যারা ফার্স্ট টাইম আসছিল হুজুররা মিলাদ পড়ানোর পর ওদেরকে খাবার দিয়ে দেয়। তো বাবা এখানে খাবার খাওয়াচ্ছিল, আর এখান থেকে উনি আমাকে ভিডিও নিচ্ছিল, আমি মজা করছিলাম। তো আমারও প্রচন্ড ক্ষুধা লাগে, আর উনি তো বুঝতেই পারতেছে যেহেতু আমি অসুস্থ, ফার্স্ট টাইমে আমাকে খাবারটা দিয়ে দেয়। আর আমি তো ওনাকে ফেলে খেতে পারবো না, তাই ওনাকেও 2টা লোকমা দিলাম যে খেয়ে নাও, তুমি খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে, আমি জানি তুমি সবাইকে খাওয়ানোর পর খাবে। মাঝখানে উনি আবার আমার আম্মুকে বসিয়ে দেয় খাওয়ার জন্য। এখন আপাতত কিছু মেহমান চলে গেছে, যাওয়ার পরে কিছু দই ছিল, সেগুলো তো ফ্রিজে রাখতে হবে। তো আপুকে আমি একটু হেল্প করছিলাম যে আপু দাও আমিও তোমাকে একটু হেল্প করি। আমিও গুছিয়ে দিচ্ছিলাম আপুকে একটু, যে যদি একটু কাজ আগানো যায়। এদিকে আমি সবাইকে চা দেওয়ার জন্য চা রেডি করছিলাম। এখানেও আমি মাকে একটু হেল্প করছিলাম যে আমি একটু হেল্প করলে হয়তো বা একটু এগিয়ে যাবে কাজটা। এখানে উনি পানি খাবে, ওনার জন্য পানি ঢালছিলাম। আর মেহমানরা চলে যাচ্ছে। আসলে মেহমানরা যতক্ষণ ছিল অনেক ভালো লাগছিল, কিন্তু যখন চলে যাবে শুনলাম বা সবাই বিদায় নিচ্ছিল, সে সত্যিই মনটা অনেক খারাপ হয়ে যায়। এখানে আমি দাঁড়িয়ে আছি কিন্তু সবাই চলে যাচ্ছে। কমেন্ট করে জানান কারা কারা আমার মতো ফ্যামিলি প্রোগ্রামে এনজয় করেন।